রাত তখন অনেক গভীর। মরুভূমির গরম হাওয়া জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। ছোট্ট একটি রুমে বসেছিল রফিক, হাতে মায়ের পুরনো একটি ছবি। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ভিজে গেল। 3 বছর আগে সংসারের অভাব দূর করার স্বপ্ন নিয়ে সে প্রবাসে এসেছিল। ভেবেছিল কয়েক বছর কষ্ট করলেই পরিবার সুখে থাকবে, কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। সকালে সূর্য ওঠার আগেই কাজে যেতে হতো, ফিরতে ফিরতে রাত হয়ে যেত। ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় শুয়ে পড়তো, তখন গ্রামের বাড়ির কথা মনে পড়তো। মায়ের ডাক, বাবার হাসি, ছোট বোনের আবদার, সবকিছু যেন বুকের ভেতর ছুরি হয়ে বিঁধত। একদিন কাজের ফাঁকে ফোন এলো, ওপাশ থেকে কান্নার শব্দ। বাবা, তোর মা খুব অসুস্থ। রফিকের বুক কেঁপে উঠল। সে ছুটি চাইল, কিন্তু মালিক অনুমতি দিল না। অসহায় হয়ে শুধু ফোনে মায়ের কণ্ঠ শুনল। মা বললেন, বাবা কষ্ট করিস না, তুই ভালো থাকলেই আমি ভালো আছি। সেদিন রফিক অনেক কেঁদেছিল। 1000 মাইল দূরে থেকেও মায়ের হাতটা একবার ধরতে পারল না। কয়েক সপ্তাহ পরে আবার ফোন এলো। এবার আর মায়ের কণ্ঠ ছিল না, মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। খবরটা শুনে রফিক নিঃশব্দে মাটিতে বসে পড়ল। চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তার কান্না দেখার মতো কেউ ছিল না। যে মানুষটির মুখে হাসি ফোটানোর জন্য সে প্রবাসে এসেছিল, সেই মানুষটির শেষ মুখটাও দেখতে পারল না। সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে সে শুধু বলেছিল, হে আল্লাহ, প্রবাসের রুটি হয়তো মেলে, কিন্তু অনেক সময় এর মূল্য দিতে হয় নিজের সবচেয়ে প্রিয় মানুষগুলোর শেষ মুহূর্ত হারিয়ে। প্রবাসীর কষ্ট শুধু ঘাম ছড়ানো নয়, প্রবাসীর সবচেয়ে বড় কষ্ট হলো নিজের মানুষদের ভালোবাসা থেকে 1000 মাইল দূরে থাকা। কখনো কখনো কিছু স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে যায়।